নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মুখে বলেছেন যে আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা রীতিমতো পেয়ে আসছেন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনাদের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু অলরেডি দিয়েছে। কিন্তু আপনার মনে এই প্রশ্নটি জাগছে যে আপনি এখনও পাননি। আপনি কেন পাননি এবং আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে তা আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মুখে জানিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এই সকল যে সমস্ত ভাতা রয়েছে প্রত্যেকটি ভাতার টাকা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দেবে বলে জানিয়েছিলেন এবং উনি কিন্তু সেই টাকা 1 তারিখে দিয়ে দিয়েছে। আপনি হয়তো এখনও পর্যন্ত পাননি। কেন পাননি? কারণ এই সমস্ত ভাতার টাকা কিন্তু এক একটি জেলাভিত্তিক অনুসারে দেওয়া হয়। হয়তো আজকে 4 তারিখ, আপনারা অনেকে ভাতার টাকা হয়তো পেয়েছেন, এমনকি আজকের ডেটে দাঁড়িয়ে হয়তোবা আপনার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যেতে পারে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার প্রত্যেকটি ভাতার টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি বর্তমানে যে জেলায় বসবাস করছেন, হয়তোবা আপনি না পেয়ে থাকলে আপনার জেলায় এখনও পর্যন্ত সেই টাকা বন্টন করা হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1 তারিখেই প্রত্যেকের টাকা দেওয়ার ঘোষণা করেছেন এবং রীতিমতো সেই কাজ কিন্তু অলরেডি সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। আপনার জেলায় যদি এখনও পর্যন্ত এই টাকা না দেওয়া হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি বিগত 6 থেকে 7 মাস ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাহলে আপনি এই ফেব্রুয়ারি মাসের টাকা অবশ্যই ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবং তাহলে আপনারা ভাবছেন যে আপনি 1 মাস কিংবা 2 মাস আগে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে আপনি আবেদন করেছেন, তাহলে আপনি সেই টাকা কবে পাবেন? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি বিগত 1 থেকে 2 মাসের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে এই সমস্ত টাকা পাবেন না। কারণ আপনারা যে আবেদন করেছেন সেই আবেদনের কিন্তু কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। অর্থাৎ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে এবং তা সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই টাকা প্রদান করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত ভাতা যদি আপনি বিগত কয়েক বছর ধরে পেয়ে আসছেন তাহলে নিশ্চিত আপনি কিন্তু এই মাসেও সেই টাকা অতি দ্রুত পেতে চলেছেন। এতে চিন্তার কোনো বিষয় নেই। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে পাবেন কি পাবেন না, হয়তোবা আমার নামটা এই প্রকল্প থেকে বাদ যাবে না, হয়তো অনেকের ব্যাংকের কিছু সমস্যা থাকার কারণে হয়তো 2 মাস 3 মাস পরে কিন্তু আপনাদের প্রত্যেকের টাকা একসাথে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করে। সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় গুরুত্বপূর্ণ হারে নজর দিতে হবে যে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তা কিন্তু আপনাদেরকে মাঝে সাঝে চেক করে নিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে এমন সমস্যা দেখা গেছে যে হয়তো ব্যাংকের কিছু সমস্যার কারণে আপনাদের টাকা সরকার থেকে প্রদান করা সত্ত্বেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায় না, কারণ আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে ডিবিটি লিঙ্ক সেই লিঙ্কটি সম্পূর্ণ না থাকার কারণে অনেকের টাকা প্রসেসিং হয়ে থাকে, যার কারণে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়েন। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি বিগত 2 থেকে 3 মাস টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটা একটু চেক করে নেবেন। সেই সম্পর্কিত ভিডিও আমার অলরেডি একটি দেয়া রয়েছে,
এই ভিডিওর লাস্টে স্ক্রিনে আপনারা তা দেখতে পাবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতা যদি আপনার জেলায় আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। কিছুদিনের মধ্যেই আপনার সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবং আপনি বর্তমানে কোন জেলায় রয়েছেন এবং আপনার জেলায় কবে টাকা দেওয়া হয়েছে আপনি যদি পেয়ে থাকেন, আপনি যদি কমেন্ট করে জানান, তাহলে আপনার মতো যিনি অপেক্ষায় রয়েছেন উনি বুঝতে পারবেন যে কোন জেলায় কবে এই টাকা দেওয়া হয়েছে। এই ভিডিও দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য।